প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে বুধবার শবে বরাতের রোজা চলছে। এই শবে বরাতের রোজা রাখা অবস্থায় 4টা জিকির যদি পাঠ করতে পারেন, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা ওই নারী পুরুষদের জন্য খুলে দেন যেই নারী পুরুষ শবে বরাতের রোজা রাখা অবস্থায় এই বিশেষ 4টি জিকির পাঠ করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অভাব অনটন দূর করে দিবে। গায়বী ভাবে তাদেরকে ধন সম্পদ, টাকা পয়সা দান করবেন। তাদের মনের আশাগুলো, ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাদের জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। দুহাত তুলে আল্লাহর কাছে এই 4টা জিকির পাঠ করার পরে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু আজকের এই শবে বরাতের দিন চলছে, এই শবে বরাতের দিনে যেহেতু আপনি রোজাটাও রেখেছেন, তাই অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই 4টি বিশেষ জিকির আপনারা একবার হলেও পাঠ করার চেষ্টা করবেন। কপাল খুলে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, ভাগ্যের চাকা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। আপনার অভাব অনটন দারিদ্রতা আপনার জীবনে আর থাকবেই না। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে, অলৌকিক ভাবে আপনাকে টাকা পয়সা, ধন দৌলত দিয়ে ইনশাআল্লাহ ধনী বানিয়ে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি আমার সেই বান্দার রিজিক বাড়ায় দেই, তার রিজিকের অভাব দূর করে দিই, এবং যাকে ইচ্ছা আমি সেই বান্দার রিজিককে কমায় দেই, সংকীর্ণ করে দেই। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যেহেতু গতকালকে সারা রাত আমল করেছেন, ইবাদত করেছেন এবং শেষ রাতে আপনারা সাহারি খেয়ে রোজা রেখেছেন, আজকে আপনি একজন রোজাদার ব্যক্তি। অতএব রোজাদার ব্যক্তির আমল, রোজাদার ব্যক্তির ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বেশি পছন্দ করেন, ভালোবাসেন। আপনি যদি এই রোজা থাকা অবস্থায় 4টি বিশেষ জিকির করতে পারেন, আল্লাহ তাআলা খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, আর দেরি না করে আমি আপনাদেরকে এই 4টি জিকির সম্পর্কে বলে দেই। সর্বপ্রথম যেই জিকিরটি আপনারা পাঠ করবেন, যেই দোয়াটি পাঠ করবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, আপনার উপরে রহমত বরকত নাজিল করবে, আপনার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। সেই দোয়াটি আপনারা 11 বার পাঠ করবেন, মাত্র 11 বার পাঠ করবেন। নিজের গুনাহের কথা স্মরণ করে, নিজের অন্যায়ের কথা স্মরণ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য মনে মনে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আপনারা 11 বার পাঠ করবেন, নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য। যেহেতু আপনি আজকে একজন রোজাদার, আর রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, সাথে সাথে কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে, আপনাকে মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে আপনাদের রিজিক বৃদ্ধি করার জন্য, আপনাদের অভাব অনটন দূর করানোর জন্য, আল্লাহর কাছ থেকে গায়বী সাহায্য পাওয়ার জন্য, আপনি অনেক টাকা পয়সার ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনার অনেক অভাব, অনেক দারিদ্রতা,
আপনার জীবনে চলে এসেছে, কোনোভাবেই আপনি ইনকামে বরকত পাচ্ছেন না, তাহলে আমি বলবো নবীজির শেখানো এই খুবই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আজকের এই দিনে রোজা রাখা অবস্থায় 11 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। 3 নম্বরে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের ইচ্ছা, মনের বাসনা পূরণ করবেন। খুবই পাওয়ারফুল শক্তিশালী দোয়া। এই দোয়াটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আযম বলেছেন। আর ইসমে আযম পড়ে দোয়া করলে, ইসমে আযম পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দাবান্দির দোয়া কবুল করে নেন, ফিরিয়ে দেন না। ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের যদি দীর্ঘদিন ধরে মনের কোনো ইচ্ছা থাকে, বাসনা থাকে, বিশেষ কোনো মাকসাদ আপনি আল্লাহর কাছ থেকে পূরণ করতে চান, হাসিল করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার কোনো বিকল্প হতে পারে না, বিশেষ করে আপনার মনের আশা পূরণ করার জন্য। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আপনারা 11 বার পড়বেন। এরপরে আপনারা যেই দোয়াটি পড়বেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি বিশেষ নাম। এই নামটি আপনারা 11 বার পড়বেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আমি আল্লাহকে সেই নাম ধরে ডাকো, ফাদউহু বিহা, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলার এই নামটি অবশ্যই আপনারা 11 বার পড়বেন। সেই নামটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। খুবই সহজ নাম, কিন্তু ফজিলতের দিক থেকে অনেক অনেক বেশি পাওয়ারফুল, শক্তিশালী। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 4টা দোয়া অবশ্যই অবশ্যই আপনারা পাঠ করার চেষ্টা করবেন। এরপরে সর্বশেষ আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাসূলের প্রেম নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দুরূদ শরীফ পাঠ করে আপনারা দুহাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন। যেহেতু আজকে রোজা আছেন, আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন রোজাদার ব্যক্তির দোয়া, রোজাদার ব্যক্তির আমল। আল্লাহ তাআলা কোনো দোয়া করলে, রোজাদার ব্যক্তি যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এজন্য অবশ্যই যেহেতু রোজা রেখেছেন, এই 4টা বিশেষ জিকির, বিশেষ দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো আজকের এই দিনে করার তৌফিক দান করুন। আমিন।